শয়তানি আর পাপের চিহ্ন হচ্ছিস তুই। চুপ! খবরদার, সুশান্তর সাথে একজোট হয়ে বাবার বিরুদ্ধে আমাকে বোঝানোর চেষ্টা করলে। চুপ! ও সুশান্তের সাথে মিলে নেই বসুধা। কেউই সুশান্তের সাথে মিলে নেই বসুধা। কেউ সুশান্তের সাথে মিলে নেই। তুই আমার ছেলেকে চিনতে পারিসনি, কোনো ব্যাপার না, কিন্তু একে তো চেন। এ অন্য কেউ নয় রে, তোর মা রে, মা। 30 বছর ধরে এই ভদ্র মহিলা একটাই আশা নিয়ে বেঁচে আছে, যে তোর সাথে, নিজের মেয়ের সাথে দেখা করতে পারে। এর ভাগ্যটাও এমন যে তোর সাথে দেখা হলো, কিন্তু একজন অচেনার মতো। প্রমাণ চাই না তোর? প্রমাণ আমি দিচ্ছি নে। কত প্রমাণ চাই আমি দিচ্ছি। দেখ দেখ, এই যে দেখ। এই বসুধা, সত্যিটা থেকে পালাবার চেষ্টা করিস না, বোকার মতো চলে যাস না। আমার কেবিনে ঢোকার আগে নক করার কথা ভুলে গেছো কি? অভিনন্দন জানাতে গিয়ে ভুলে গেছে। বাবা মেয়ের সম্পর্ককে যে নতুন মোড়ক দিয়েছেন সেই খুশির খবরটাই দিতে এসেছি। কতই রফা করলেন বানসালকে? এটা ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। অনেক চেষ্টা করেছি ভুলে যাবার, কিন্তু কি করব, ভুলতে পারছি না। একটা শয়তানের সামনে দাঁড়িয়ে আছি আমি। আউট। যাচ্ছি। শুধু বলে যেতে চাই, যে সাম্রাজ্যের জন্য মানুষকে ব্যবহার করে চলেছেন, নিজের মেয়েকে পর্যন্ত ছাড়েননি আপনি। নিজের 2 মেয়ের জীবন বরবাদ করে দিয়েছেন ওই সাম্রাজ্য দাঁড় করানোর জন্য। আপনার এই ব্যবহারের চাল আপনাকে গেলে নিচ্ছে, আর আপনার সাম্রাজ্যকেও। সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তার জন্য তোমার মাথা না ঘামালেও চলবে সুশান্ত শর্মা। তোমাকে দৈনিক দর্পণেরও প্রয়োজন নেই, এমনকি বসুধারও নয়। সব লোক আপনার প্রয়োজনের জন্য তৈরি হয়নি। বসুধা তো ভালোবাসার রেজিগনেশনটা দিয়ে দিয়েছে। এই রইল আমার রেজিগনেশন। তুমি খুব বোকা সুশান্ত, খুব বোকা। তোমার কি মনে হয় আমি তোমার এই রেজিগনেশনটা মেনে নেব? আমার রেজিগনেশন আপনার অপেক্ষায় বসে নেই। দাঁড়াও।
গতকাল রাতে তুমি সবার সামনে আমার মুখোশ খুলে দেওয়া যে হুমকিটা দিয়েছিলে তার ফল কি হতে পারে তা তো দেখতেই পাচ্ছ। এখনই রেজিগনেশন দিয়ে কেন তুমি আমায় বাধ্য করছো আমি এমন কিছু দোষারোপ তোমার ঘাড়ে চাপাই যাতে তোমার বাকি জীবনটা জেলের ভেতর কাটাতে হয়? নিজের না হলেও অন্তত মায়ের কথাটা ভাবো। আপনার যা করার আপনি করে দিয়েছেন। এটাই তোমার বোকামি। এখন আমার পরের খেলা এটাই হবে যাতে তুমি এই দৈনিক দর্পণের রাজ্যটা কিছুতেই ছাড়তে না পারো। এরপর থেকে যতবার বসুধার সাথে দেখা করতে আসবে মাথা নিচু করে রাখবে। গত 6 বছর ধরে তুমি বসুধার প্রেমিক হয়ে দেখা করছিলে। আজকের পর থেকে বসুধার চাকরের মতন দেখা করবে। মাথা নিচু করে থাকো। আমি এও নজর রাখবো যাতে তুমি এই দৈনিক দর্পণ বা মুম্বাই থেকে বাইরে না যেতে পারো। যদি তুমি একবারও চেষ্টা করো না সুশান্ত শর্মা, তাহলে তোমার বাকি জীবনটা জেলের ভেতর পৌঁছে মরতে হবে তোমাকে। I love you, Papa. আই লাভ ইউ টু। আমি আমার বসুধাকে কখনো একা ছাড়বো না। ওকে কোনোদিন চোখের জল ফেলতে দেব না। চোখটা খোল, সত্যিটা দেখ, না হলে পরে পস্তাবি। তুই আমার রক্ত, তোকে গ্রহণ করে আমি কোনো উপকার করিনি তো। তোর শরীরে এনার রক্ত। 30 বছর আগে শালিনী মালহোত্রাকে ধর্ষণ করেছিল ধীরেন্দ্র রায় সিংঘানিয়া। ভগবান আমার বসুধার মতন মেয়ে সবাইকে দিও। তুমি তোমার বাবাকে ভগবানের চেয়ে উপরে আসনে বসিয়ে দিয়েছো। এই কার্ডটা আমার পছন্দ হয়নি তাই ছিঁড়ে ফেলেছি। তা নিয়ে এত চেঁচামেচি কেন করছিস তুই? মিথ্যে কথা বলছে। এই দেখ, তোর বিয়ের কার্ড ছিঁড়ে ফেলেছে। এই দেখ, ধীরেন্দ্র রায় সিংঘানিয়ার বৈধ সন্তান আর তুমি অবৈধ। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার সারা জীবনের সবচেয়ে বড় ত্রুটি, সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত, সবচেয়ে বড় খেলার পুতুল তুমি বসুধা, আর কিচ্ছু নয়। কি হয়েছে মা? তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন ধরে আমার জীবনে কত না জানি জিনিস চোখের সামনে দেখছি না বাবা। কি কি না হলো আমার সঙ্গে। প্রথমে ওই ভদ্রমহিলার আমার সাথে দেখা হওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাড়িতে আসা, বাড়িতে আমার ওপর হামলা করা, সুশান্তর সত্য আমার সামনে আসা, আমার 6 বছরের পুরনো সম্পর্ক এক লহমায় ভেঙে যাওয়া।
কি কি সহ্য করছি আমি। বাবা, এতদিন আমি নিজেকে নিজের সম্পর্কে বেঁধে রেখেছিলাম। এখন যখন একটা একটা করে সম্পর্ক ভাঙছে, তখন বুঝতে পারছি আমি যে এই সম্পর্কগুলো ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আমি খুঁজছি নিজেকে, কিন্তু হারিয়ে গেছি। বুঝতে পারছি না কি করব। তাই তোমার কাছে চলে এলাম। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার সব প্রশ্নের উত্তর তুমি দিয়েছো বাবা। তুমি বলো বাবা, আমি কি করব? ভাগ্যের একটা খেলা মনে করে দুঃস্বপ্ন ভেবে এটাকে ভুলে যা। কিন্তু তুমি যে বলতে বাবা, ভাগ্য বলে কিছু হয় না। যদি ভাগ্য থেকেও থাকে তাহলে মানুষ তার নিজের চেষ্টায় গড়ে তোলে। হ্যাঁ, কিন্তু ভাগ্যকে তৈরি করার সুযোগ তো ভাগ্যই দিয়ে থাকে, তাই না? ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা ভাগ্য আমায় কি দিয়েছে? কিচ্ছু না। এমন একটা মা দিয়েছে যে আমার জন্মের পরেই আমায় অনাথ আশ্রমে ফেলে রেখে গেছে। আমার কি মনে হয় জানো তো বাবা, আমার মা যত পাপ করেছে না, আজ আমি তার ফল ভোগ করছি। বেদিকার মায়ের কাছ থেকে তার স্বামীকে ছিনিয়ে নেওয়া, তার সমস্ত সুখ, তার স্বপ্ন শেষ করে দেওয়া। তাই হয়তো আমার ভাগ্য আজ আমার ভালোবাসা ছিনিয়ে নিল, আমার স্বপ্ন ছিনিয়ে নিল। আজ যদি আমার মা বেঁচে থাকতো না বাবা, তাহলে আমি তাকে জিজ্ঞেস করতাম যে উনি কি আমায় এই জন্যই জন্ম দিয়েছিলেন, যাতে আমার পুরো জীবন প্রায়শ্চিত্ত করতে কেটে যায়। মা, আমার মনে হয় হয়তো আমারই তোমার মানুষ করার মধ্যে কিছু ভুল হয়ে গেছে। তাই বোধহয় তোর বারবার মায়ের কথা মনে পড়ছে। ছি, তার কথা কেন মনে পড়বে আমার? কেন আমার মনে পড়বে সেই মহিলাকে যে আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় একবারও পিছন ফিরে দেখেনি? তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও তাকে তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলে, কিন্তু তার তোমার থেকে বেশি সম্পত্তি প্রিয় ছিল। যখন সে বুঝতে পারল যে তোমার সম্পত্তিতে সে কবজা করে উঠতে পারবে না, এই ছোট বাচ্চাকে তোমার সম্পত্তির জন্য ব্যবহার করতে পারবে না, তখন সে আমার সাথে সাথে তোমাকেও ছেড়ে দিল। একই ইতিহাস আবার ফিরে আসছে বাবা। যে অপরাধ বাবা করেছে তাই মেয়েও করল। আমরা দুজনেই আমাদের ভালোবাসাকে চিনতে ভুল করেছি। তুমি আমার মাকে আর আমি সুশান্তকে। এমন কেন হয় বাবা? যাকে মানুষ খুব ভালোবাসে তার কোনো খারাপই আমরা দেখতে পাই না। সবার প্রথমে তারাই আমাদের হৃদয়ে ভাঙে। এমন কেন হয় যে যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, সবার আগে সেই আমাদের বিশ্বাস ভাঙে? এমন কেন হয়?
বিগত 25 বছর ধরে আমি এটাই চেষ্টা করেছিলাম যে আমার মেয়ের চোখ দিয়ে যেন এক ফোঁটাও জল না ঝরে পড়ে, কিন্তু যখনই তো সেই বাজে মহিলার কথা মনে পড়ে যায় তখনই আমার দেওয়া 25 বছর ধরে যত খুশি আর আনন্দ তোকে আমি দিয়েছিলাম সেগুলো তোর কান্না হয়ে ঝরে পড়ে। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তোর মন থেকে ওই মহিলার স্মৃতি একটু একটু করে মুছে দিতাম, কিন্তু আমি আর কি করব, নিরুপায় আমি। তুমি কত, আমিও এইভাবেই নিরুপায় বাবা। ওই মহিলা আমার জীবনের বাস্তব। এই বাস্তব থেকে আমি মুখ ফেরাতে পারবো না। কিন্তু তুমি জানো আমার মন কি বলে? যদি আজ উনি বেঁচে থাকতেন তাহলে তার চোখের দিকে চোখ রেখে বলতাম আমি যে উনি আমার সঙ্গে যা যা করেছেন তার জন্য আমি তাকে কতটা ঘেন্না করি। I really hate her, Baba. I hate her. বাদ দে, যা যা। আমার মেয়েকে এইভাবে চোখের সামনে আমি ভেঙে পড়তে দেখতে পারবো না। ভেঙে পড়বো না বাবা। তোমার রক্ত যে, এত বছর ধরে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা তো আমি পূর্ণ করতে পারিনি, কেননা 6 বছর আমি সুশান্তর জন্য নষ্ট করেছি। এখন আর এরকম হবে না বাবা। যে কাজগুলো অপূর্ণ আছে সেগুলো আমি পূর্ণ করব। এই সাম্রাজ্যকে তুমি তোমার ঘাম আর রক্ত দিয়ে তৈরি করেছো না বাবা। আমি দুনিয়াকে দেখাবো যে ধীরেন্দ্র রায় সিংঘানিয়ার এই সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী আমি। আমি নিজেকে তোমার অহংকার করে তুলব, তোমার গর্ব তৈরি করব।